তো বিষয় হচ্ছে বহরমপুর থেকে তারাপীঠ যাব আজকে। দেখা যাক কিভাবে যায়, কত দূর যায়, কি অ্যাক্টিভিটি করি জানি না। চলো, গাড়ি আছে সাথে, বাবা যাবে না, সাথে। अरे कहना क्या चाहते हो? এই যে বাবা দাঁড়িয়ে আছে, এই দাদা যাবে, এই যে ঘন্টু, মা সুস্মিতা, ওইদিকে আমার শাশুড়ি যাবে, শালা যাবে, ব্যাস। চলো চলো, একটু গাড়িটা আগি নাও। এই যে যাচ্ছি ঘন্টু, চলো যেতে যেতে কথা হবে। তোরা কোথায় আছিস? সো এখন আছি আমরা বাস স্ট্যান্ডে, তো দুজনকেই দেখালাম। আমি কেন হাসছি? এই তো দেখছো, বলছে তুলিস না। তাহলে এই যে আমরা এখন বাস স্ট্যান্ডে আছি, মানে এখানে রান হচ্ছে বলে আমাদেরকে কি, হ্যাঁ তাহলে ঠিক। মামি কিছু বলো। তো এখনো বহরমপুর থেকে বেরোতে পারিনি, বাস স্ট্যান্ডের মোড়েই দাঁড়িয়ে আছে। এই যে শিবু তো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, এখনো চা খেলাম। ড্রাইভার দাদা আছে, চা খেলাম। চা খেয়ে যখন বেরোবো, আমি বলেছিলাম যে বেরিয়ে আমি তারাপীঠ কীভাবে যায়, কোন দিক দিয়ে যাই দেখাবো, কিন্তু বহরমপুর থেকে 1 ঘন্টা হয়ে গেল বাস স্ট্যান্ডের মোড়ে দাঁড়িয়ে আছে, এখনো বেরোতেই পারিনি। তো এখানে আর ভিডিও করছি না, চলো ওখান থেকে ব্রিজের ওপর পার হয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। हम जो चलने लगे हैं ये रास्ते, हा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। आओ खो जाए हम, हो जाए हम यूं लापता। আমরা চলে এলাম কাদির রাস্তা দিয়ে যাচ্ছি। বহরমপুরে যা জ্যাম ছিল তোমাদেরকে দেখালাম প্রথমে, তো ওই জন্যই আমাদের দুধ চা খাবে। বহরমপুরে যা জ্যাম ছিল ওই জন্যই আমাদের বেরোতে আসতে দেরি হয়ে গেল। তাই এখন আমরা গোকর্ণর ওপর দিয়ে এলাম, রণগ্রাম বলে যে জায়গাটা, গোকর্ণর ওপর দিয়ে এলাম, কাদি হয়ে বেরোবো। এখন নামছিস না কেন? তখন তো নেমে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলি, এবার নাম। এইটা হচ্ছে আমাদের দাদা, গাড়ির ওনার। ও জুতো খুলে নেমেছি, বসেছি এর জন্য। শিবু জুতো খুলে দিয়েছে। বলো, তুমি কিছু বলো। আমি আর নামবো না। কেন, কি হয়েছে? না, আমার নাম তুই তোর কি ঘুম লাগছে? দারুণ হয়েছে, অনেক বড় হয়েছে। ঘন্টুর খুব প্রশংসা করছে দাদা। দারুণ হয়েছে, অনেক বড় বড় আমি শুনতে পাচ্ছি না। পেকেছে রে। হ্যাঁ পেকেছে তো। হ্যাঁ তো এরকম করতে করতেই যাবো আমরা। চলো গিয়ে আবার দেখাবো। কাদির লাইন দিয়ে যাচ্ছি, আবারও বললাম। তো দাদা খুবই ভালো লোক, তো তোমরা যদি মনে করো যে দাদাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, অলওয়েজ দাদা যাবে। দাদার নাম্বার আমি এই ডিসক্রিপশনে দিয়ে দেবো বা এই ভিডিওর ওপরেই দিয়ে দেবো। আমরা তারাপীঠ ঘুরতে বেরিয়েছি। আচ্ছা, দিয়ে অর্ধেক রাস্তায় আছি, দিয়ে এখন দেখুন ওরা এখন তো স্কুলের মুড়ি তাড়িয়ে খাচ্ছে, ঘুগনি মুড়ি স্কুলের। নিজের মাকে রোস্ট করে দিচ্ছে, এই কেমন ছেলে? বিস্কুট খাস না, বমি হয়ে যাবে। আমি এইদিকে কাদি হাই স্কুল আছে ভেতরে, ওখানে পরীক্ষা দিতে গেছিলাম। खोले नींदे बोले जाने कैसी जगी बेखुदी, यहाँ वहाँ देखो कहाँ
जो चलने लगे কার কি অবস্থা রে? সব ঠিক আছে? এইটা বমি এটা কি করছে? ধর 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 ধর। হয়নি কার কি অবস্থা? কি অবস্থা এই টাকা দিই সকাল থেকে একটা ঠিক আছে তোর কি অবস্থা বল হাজমোলা অবস্থা আমারও মনে আছে হাজমোলা বমি করছে না কিছু বলিনি একবারও বলিনি তারাপীঠ চলে এলাম। ওই এটাই তো এটাই তো তারাপীঠ ওই রাস্তা দিয়ে আসিনি আমরা, ওই সেই তারাপীঠের সেই মিডিলে যে ইয়েটা থাকে রামপুরহাট হয়ে ওইটা দিয়ে আসিনি, এটা শর্টে ঢুকলাম। তো বিষয় হচ্ছে তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দেওয়া হলো যে আমরা কাদির লাইন দিয়ে এলাম, কাদির লাইন দিয়ে তোমরাও আসো, খুব তাড়াতাড়ি হবে আর রাস্তা খুব ফাঁকা থাকে, একটাই ওয়ান ওয়ে, খুব সুন্দর। ওই রামপুরহাট হয়ে যাওয়ার দরকার নেই, তোমরা এই দিক দিয়ে এসো, এই দিক দিয়ে সুন্দর রাস্তা, এই দিক দিয়ে আমিও এলাম, ফার্স্ট টাইম এই দিক দিয়ে এলাম, না হলেও ওই দিক দিয়েই আমরা যেতাম, তো এই দিক দিয়ে আমরা হলাম, এই দিক দিয়েও তোমরা আসবে। তো ফাইনালি আমরা চলে এসেছি, এই যে বাঁ দিকে দেখছো তোমরা যে তারাপীঠের যে মেন গেটটা বাইরে ওই গেটটা, আর সামনে যে কমলা কালারের বিল্ডিংটা দেখছো ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে হচ্ছে শ্মশানের গেট। তো এই ভেতর দিয়েও যাওয়া যায়, ওই দিক দিয়েও যাওয়া যায়, তোমরা এই ভেতর দিয়েও পুরো শ্মশান তারাপীঠ মায়ের মন্দির সব ঘুরতে পারো, ওই দিক দিয়েও যেতে পারো। তো এইখানে একটা দাদা এলো গাড়ির গ্যারেজের জন্য, তো গাড়ির গ্যারেজের এমন কিছু পয়সা লাগবে না, তো চলো ভেতরে গিয়ে বাকি। তো আমরা পৌঁছে গেছি মায়ের জায়গায়। এবার আমরা সবাই পুজো দিতে যাবো ভিতরে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এবার আমরা পুজো দিতে যাবো সবাই তারপরে সবকিছু আমরা করব মায়ের কাছে আগে তো দর্শন চলো করি, তোমাদেরকেও মাকে দেখাবো। দর্শন করি তারপরে আমাদের মানে ঘোরাফেরা হবে আগে মাকে দর্শন করি তারপর এই যে এই দোকান থেকে ডালা নিলাম, মানে মায়ের প্রসাদ, মাকে পুজো দেবো। অসাধারণ, অনেক দিন পর এলাম, চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়, তাও আমি রোববারে গিয়েছি। আর আমি একটা জিনিস জানলাম এখানে, যদি তোমরা পুজো দিব মনে করো তাহলে তোমরা শুক্রবারে, সোমবারে, বৃহস্পতিবারে এইবারে আসতে পারো, এই বাসে একটু ফাঁকা থাকে এই বারগুলোই। আর আমি তো মায়ের মন্দিরের সামনে যে গেটটা আছে ওই গেটের ওখান থেকে পুজো দিলাম, কারণ লাইন দিয়ে অসম্ভব ব্যাপার, 4-5 ঘন্টার ওপরে লাগবে, বরঞ্চ ওর থেকে বেশি তো কম না। তো বাইরে থেকেই মায়ের দর্শন নিয়ে বাইরে থেকেই পুজো দেওয়া হলো, তারপরে আরও অন্যান্য জায়গা দেখার আছে, ঘোরার আছে, তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। তো আমার হাতে তো খুব শর্ট টাইম ছিল, সেই জন্যই মায়ের মন্দিরটা বাইরে থেকে আমি দর্শন করলাম, মাকে দেখেওছি হালকা করে। তাই নেক্সট টাইম যখন আবার যাব তখন একবার ভেতরে গিয়ে দর্শন করবো মাকে। তো চলো। মায়ের পুজো দেওয়া হলো, এই যে ভারত মিলাপ, এদের চোখে কি পড়েছে? মায়ের পুজো দেওয়া হলো, এবার আমরা একটু ঘুরতে বেরোলাম, এই যে পুজো দেওয়া হয়েছে, ঘুরছি। চলো ঘুরতে ঘুরতে শ্মশানের দিকে যাচ্ছি, শ্মশানের দিকে দেখি, তোমাদেরকেও দেখো। দর্শন করে মানে দর্শন হয়নি কারণ প্রচুর কেন ভিড়। দর্শন হয়নি? মায়ের দর্শন হয়েছে, দূর থেকে হয়েছে, দূর থেকে পুজো হয়েছে। দিয়েছি। এই দাদারা ভালো কোঅপারেট করেছে, এই দাদারা ব্যবহার ভালো দাদাদের।
পুজো দিয়ে দিয়েছে। আমি এইখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো, যখন তোমরা আসবে ফোন করে নেবে, দাদারা হেল্প করে একবারে পুজো দিয়ে দিবে। কিন্তু লাইনটা দিতে পারলাম না, যেহেতু টাইমের অনেক সমস্যা, মানে 5 ঘন্টা 6 ঘন্টা লাগবে, ওই জন্য লাইনটা দিলাম না। লাইন বাদ দিয়ে গ্রিল আছে, গ্রিলের এপাশ থেকে পুজো দিলাম, মাকেও দর্শন করলাম। আর একবার আসবো, খুব ভালো লাগলো, অনেকদিন পর এলাম তো ভালো, মনটা ফ্রেশ হবে। তোমরাও আসো, মনটা ফ্রেশ হবে, আমাদেরও মনটা ফ্রেশ হলো। তো এইখানে এরা বসে গেছে, এখানে মা এখানে সব যজ্ঞ হচ্ছে চোখের সামনে দেখছি। শ্মশান গিয়েছিলাম, শ্মশানে অতটা ভিডিও করলাম না, টুকটাক শর্টসে করেছি। ফেসবুকে তোমরা দেখে নিও, ফেসবুকে শর্টসগুলো ছাড়া থাকে, ফেসবুকে দেখে নিও। মানে এই জায়গাটা কালাচাঁদের জন্য বেস্ট। ঠিক আছে, চলো। বাইরে বেড়ানোর সময় জিজ্ঞেস করবো। তুমি চলো ওখানে। এটা হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির, পুরনো মেন মন্দির এটা। আর একটা যেটা সাজানো আছে সেটাও দেখানো হবে। হ্যাঁ, ওটা সাজানো। এইটা হচ্ছে বীরচন্দ্রপুরের জগন্নাথ টেম্পল। তোমরা দেখে বুঝতেই পারছো, আমাদের হচ্ছে তারাপীঠ থেকে 10 কিলোমিটার এই দিকে, মানে আগিয়ে 10 কিলোমিটার আগিয়ে তোমরা এসে এই জায়গাটায় ভিজিট করো। দুটো মন্দির আছে, জগন্নাথ টেম্পলের দুটো টেম্পল আছে, একটা রাধাকৃষ্ণ টেম্পল, অসাধারণ। তোমরা এসে জাস্ট দেখো। ওখান থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় বসে আছি। কে বসে আছি, কোথায় বসে আছি জানি না, কি বেকার ভুং ভাং বকছি। বসে আছি আমরা মন্দিরে একটা, ওখান থেকে বেরিয়ে চলো না, তারাপীঠ থেকে বেরিয়ে হয়ে গেছে অ্যাকশন শুরু। এখন আমরা খাচ্ছি আমুল কুল। ওইখানে শিবু বসে আছে, গেম খেলছে। এই এইটাও একটা বেকার বেকার লোকজন, এটাতে ঘুরতেছে কোনো এনার্জি, শরীরে এনার্জি নেই। এই যে এটা হচ্ছে রামকৃষ্ণ মন্দির, তাই তো? রামকৃষ্ণ মন্দির তো, না সীতারাম মন্দির? এটা হচ্ছে মন্দির। জগন্নাথ দেবের মন্দিরটা ওইখানে বাইরে পুরনো আছে, আর এখানে মন্দির। বেশ ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে, ঠান্ডা পরিবেশ। তো বিষয় হচ্ছে এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ভেতরটা বিশাল বড়, বিশাল সুন্দর। তোমরা এসে দেখো, আমি আবারও বলছি তোমরা এসে দেখো। এর আগের বার আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পেরেছো, বারবার করে বলছি এসে দেখো, এসে দেখো, অসাধারণ। এই যে পেছন থেকে একটু ক্যামেরা নিয়ে গিয়ে আমি ওপর দিকে গিয়ে একটা ভিডিও শট নিয়েছি, নেওয়া বারণ আছে তবুও নিয়েছি। কিন্তু জাস্ট তোমরা নিজের চোখে এসে না দেখলে বুঝতে পারবে না, মনে হবে তুমি পুরীতে জগন্নাথ মন্দিরেই আসো। আর এর পরের যে মন্দিরটা আছে সেটাতেও আমরা ভিজিট করবো। তো আমরা তারাপীঠ থেকে 10 থেকে 12 কিলোমিটার দূর আর একটা মানে বাড়ি আসার রাস্তায় এলাম। তো ওখানে স্কন আছে, স্কনটার ফটো নিতে দেবে না, ভিডিও নিতে দেবে না, তবুও বাইরে থেকে আমি দেখাবো। চলো, আর বাদুরগুলো দেখো। এই চল চল, ইয়ে হচ্ছে কীর্তন হচ্ছে ভিতরে। হ্যাঁ, তো তোমরা এসে দেখো, ভিডিওতে তো অতটা নিতে দেবে না, জাস্ট দেখো কেনাকাটা এটা।
এতক্ষণ তখন খাচ্ছে, তো কি বলবো। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো সবাই। আর একটুখানি ক্লিপ আমি দেখালাম, আর ভেতরের ভিডিও বা ফটো নিয়ে নিষিদ্ধ করা আছে, দেখালাম। বাইরেটা তো প্রথমেই দেখিয়ে রেখেছি। এনজয় কেমন করলি বল? অনেক ভালো। আর তুমি? হ্যাঁ, খুব ভালো লেগেছে। সুস্মিতা এনজয় কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই দেখ শিবু, আরে তেরি, আবার চাউমিন নিয়ে এসছে। এ তো তখন ধরে আসলে চপটাকে মন ভুলতে পারছে না। না না, বার্গার বার্গার খা, তুই খা, তুই খা, তুই ভাগ ভাগ ভাগ। আবার হচ্ছে হচ্ছে, তুই খা না, দেখ না। বাড়িতে বা এখানে চলো আমরা এদিকে খেতে থাকি, খেতে খেতে বাড়ি যাই। চলো আজকের ভিডিও এই পর্যন্ত।